হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো এখানে আমি নিয়েছি গলদা চিংড়ি মাছ। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছ পরিষ্কার করা একদম সহজ পদ্ধতিতে পরিষ্কার করা হয়ে যায়। তো এখানে আমি রাইস কুকারে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে। আর এদিকে আমার মাছটাও পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে তেলের সাথে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনি। নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একে একে সবগুলো মাছ তুলে রেখে দেব। দিয়ে দিচ্ছি চালগুলো। এখানে আমি পোলার চাল আর মুসুর ডাল নিয়েছি 500 গ্রাম, তো হাফ কেজি। তো আমি পোলার চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আধা ঘন্টার জন্য। আর ভালো করে পানিটাকে ছেঁকে নিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে পোলার চালটা, খিচুড়ি ভুনাটা খুবই ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে থাকে না। এই তো এখন আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেল পোলার চালটা। এখন আমি দিয়ে দেব ফুটান্ত গরম পানি। পানিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো চারপাশে লেগে থাকা চালগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি দমে দিয়ে দেব। তো ফিরে আসলাম দমে দেওয়ার পরে 10 মিনিট পরে। তো এখন আমি নেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। এখন দিয়ে দেব কষানো চিংড়ি মাছগুলো। তো আবারও নেড়ে নিচ্ছি মাছগুলো দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ পাতা। এটা অপশনাল, না দিলেও চলবে, তো আমি দিয়ে দিচ্ছি একটু ঘেরানোর জন্য। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি আবারও দমে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন ভুনা খিচুড়িতে, এতে করে ঘ্রাণটা আরও ভালো আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে ভুনা খিচুড়ি পাক করলে যে এতটা মজা হয়, খেতে এত ভালো লাগে, তো আগে জানতাম না। আমি এই প্রথম চিংড়ি মাছ দিয়ে ভুনা খিচুড়ি পাক করলাম। এর আগে ভুনা খিচুড়ি পাক করেছি গরুর মাংস, মুরগির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো পাক করিনি। তো আজকেই প্রথম পাক করলাম। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। তো আমি এখন পরিবেশন করে দেখাই দিচ্ছি এই ভুনা খিচুড়ির সাথে কি কি আছে। আছে বেগুন ভাজা, আছে কালিজিরা ভর্তা, আছে ধনিয়া পাতার ভর্তা, আছে লাল শুটকির ভর্তা। আর এই খিচুড়ি ভুনাটা রেসিপিটা করেছি আমি শীতকালে, একদম অনেক শীতে রান্না করেছি। আর এই খিচুড়িটা কিন্তু শীতেই খেতে ভালো লাগে। তো আজকের মতো রেখে দিচ্ছি। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে
ফলো দিবেন। আজকের মতো রেখে দিচ্ছি। খোদা হাফেজ।